বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মা। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে উঠে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। আমাদের একটা সময় ছুটি হয়, মনে করেন 12:40 বা 50-এর দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে। তো আমি যখন সামনের দিকে আসি, অনেক বাচ্চাদের মরাদেহ আমি সবসময় ফোনে দেখছি, খবরে দেখছি। আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এগুলো দেখতে হবে। দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সেই অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও। সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে। বুঝেন আপনারা? কেউ বলতে পারবেন? বড়রা যখন মারা যায়, হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে, কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে। কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে, কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে, আপনারাও জানেন, তাই না? তো এটা তো স্বাভাবিক কোনো আগুন ছিল না। এটা যে ধ্বংস হয়ে যে এখানে পড়ছে এটা স্বাভাবিক ছিল না। এইটা চারদিকে ছড়ে পড়ছে। সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল, তারা বাসা যাচ্ছিল। এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে। কে বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল? সাথে 2 মিনিট আগেও যেখানে বাচ্চারা ভাবছিল যে আমি বাসায় যাবো, আম্মুর সাথে দেখা করবো বা আব্বুর সাথে দেখা করবো, বাসায় যাবো, আমার পড়া আছে বা এরকম কিছু, সেই মুহূর্তে 2টা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের জানগুলো যেতে। আপনারা কি বলতে পারবেন এই ধরনের এরিয়াতে কেন এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়? কোন দেশে বসবাস করছি? আমি কালকে কার ব্লেম দিব আমি বুঝতে পারতেছিলাম না। ছেলেকে দেখছি মানে ফায়ার করতে শুরু, ওকেও আমি ধাক্কা দিতেছিলাম, ও আমাকে জড়ায় দিয়ে কান্না শুরু করছে। ভাই আমার বোনটা ভিতরে, আমার একমাত্র বোন, ওকে বাঁচান ভাই, আমার একমাত্র বোন ভাই, আমার আম্মু আব্বু এখনো কেউ জানে না। তারপর আমি বললাম সব ঠিক আছে, ও ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর বলে ভাই আমার চাচাতো বোন আমার বোনের সাথে পড়ে, ওর ডেড বডি আমি একটু আগে দেখছি, আমার সামনে দিয়ে নিয়ে যাইতেছে, আমার বোনটাকে বাঁচান, আমার একমাত্র বোন। তারপর ওকে ছুটি হবে একটু পর সবাই ছিল আহত না। আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমরা তো ভাই কিছু করতে পারতাম না। তো যারা ভিতরে পুড়ে গেছে ওরা তো পুড়ে গেছে ভাই। এখন যারা বের হয়ে আসতে পারতেছে ওদের নিয়ে কোনোভাবে, যারা বের হয়ে আসতে পারতেছে ওদের পুরো 80% চলে গেছে শরীর, 80% চলে গেছে, ওদের কোনোভাবে বের করে নিয়ে আসছে। আমাদের পক্ষে তো ভিতরে যাওয়া সম্ভব না। তারপর